অবশেষে পাওয়া গেল আমার দিদিকে, দিদির বাড়ি। এতদিন আমি দিদির বাড়ির কাজকর্ম সব দেখতাম, মিস্ত্রিদের দেখাতাম, দিদিকে ভিডিও কল করে করে দেখাতাম বাড়ির কাজ। আজকে দিদি আমাকে দেখাচ্ছে কোথায় কী হচ্ছে, কেন কি দিদি আজকে পয়লা বৈশাখ ছুটি। তো এখানটা হাসান কাঠের ইয়ে করে প্ল্যান আছে বলেছে আমাকে দেখাতে এসেছে। তো সেই জন্য আমি এসেছি দেখতে। দরজাটা অসাধারণ সেদিন কাঠের। হ্যাঁ দাদা দিদি সকালে খুব বাথরুমটা খুব বড় হবে, দরজাটা হেভি ভারী, খুব ভালো হচ্ছে ভারী। যাই হোক দিদি আমাকে দিদির পাইপ লাইন করবে, কোথা থেকে কীভাবে পাইপ আসবে। ডায়লগটা যাবে তো অবশেষে দিদির বাড়িতে দিদিকে পেলে, যাতে পরে দিদি থাকলে আমাকে ফোন করে বলতে পারে সব কিছু, বুঝতে পারে। এই যে দিদি একদম টপ ছাদে উঠছে। এখানে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে দিদির এই যে নিচ থেকে একদম সিঁড়িটা উঠেছে। সিঁড়িটা 3টে থাকে সিঁড়ি, তো এত সুন্দর লাগছে নিচ থেকে ওপর পর্যন্ত, কিংবা ওপর থেকে একদম নিচে তাকালে কমপ্লিট হলে অসাধারণ লাগছে, ভীষণই সুন্দর। যতটা দেখানো যাচ্ছে ততটাই আমি দেখাচ্ছি। এই যে আমার দিদি ওপরে এসেছে, বাহ এটা দিদি সুন্দর 3তলার ছাদ, অসাধারণ ভিউ। ছাদে উঠলে আমার বাড়িটাও মনে হয় দেখা যায়। দিদির বাড়ি আমার বাড়ি কাছাকাছি, আমার বাড়িটা মেদিনীপুরে করে, দিদির বাড়িটা একটু পাড়ার মধ্যে ঢুকে। তো দুপুরবেলায় চলে এলাম দিদির সঙ্গে, দিদি সমস্ত বাড়িটাকে ঘুরে ঘুরে দেখবো, এবং দিদিও সব কিছু গুছিয়ে দেবে কাজ পরে, যাতে আমি মিস্ত্রিদের সেগুলো দেখাচ্ছে জলের ট্যাঙ্কি পাইপ লাইনটা কোথা থেকে আসবে, কোথা থেকে যাবে আমি দেখে রাখছি, যাতে পরে আমার কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আমাদের 3 বোনেরই প্রচণ্ড মিল, আমরা বনে বনে এক জায়গায় হলে মনে হয় পৃথিবীর সব সুখ আমাদের মধ্যেই আছে। যাই হোক, দিদির বাড়ির সামনেটা দেখো, মিস্ত্রিকে আজকে খুব মিস করছি। মিস্ত্রি সামনেটা এই যে এখন টাইলসের কাজ চলছে, গেটটা খুব সুন্দর ডিজাইন। আমরা 3 বোনেই ভীষণ গাছ ভালোবাসি। মিস্ত্রির বাড়ির গাছ দিয়ে সাজানো, দিদির বাড়ির প্রচুর রকমের গাছ আছে, যেগুলো এখন সাইড করে ঢোকানো রয়েছে, বাড়ি কমপ্লিট হলে তারপরে সাজানো হবে। তো এই যে খুব সুন্দর টাইলসের কাজ করেছে, যে মিস্ত্রি করেছে তার হাতের কাজ খুব ভালো, আমার দোকানের তার হাত করা। তো যাই হোক, এই যে আমি গেটটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার প্লটটা। দিদির বাড়ির ঠিক আগে আমার একটা জমি প্লট আছে, যেখানে এখন দিদির বাড়ির রাবিশ, বাড়ির সিমেন্টের সমস্ত কিছুই রাখা হয়। এই যে দিদির বাড়িটা আমি দেখাচ্ছি, এত সুন্দর লাগে। এই যে সামনে ঢালাই রাস্তা, এই যে এইভাবে এবার বাড়ির সাইডটাকে অনেক কমে লাগছে, সাইডটা দেখাচ্ছি। খুবই ভালো হয়েছে কাজটা, খুব ভালোভাবে সম্পন্ন হয়। ঈশ্বরকে ডাকি, কারণ ও অনেক কষ্ট করে তবে এই বাড়িটাকে দাঁড় করিয়েছে।